রাজশাহীতে বিগ ম্যাচ, সেই বিগ ম্যাচের টস করছেন নাজমুল হোসেন শান্ত এবং টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। অন্যদিকে প্রথমে ব্যাট করবেন নুরুল হাসান সোহান। নিজের ছেলে অসুস্থ হবার কারণে মেহেদী হাসান মিরাজ এই ম্যাচে উপস্থিত থাকতে পারেননি। গত দুদিন আগেই তিনি রাজশাহী থেকে ঢাকা চলে গিয়েছেন। ঠিক সে কারণেই আজকে মেহেদী হাসান মিরাজের রিপ্লেসমেন্ট হিসেবে অধিনায়কত্ব করছেন নুরুল হাসান সোহান। রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমরা আপনাদেরকে সেই আপডেট দেখানোর চেষ্টা করছি। টসের গল্পের প্রথম পর্যায়ে সবথেকে মজার ব্যাপার ছিল যেভাবে নিজেদের দিনটা শুরু করেছে রিশাদ হোসেন থেকে শুরু করে শরীফুল ইসলাম, লিটন কুমার দাস কিংবা তাওহিদ হৃদয়রা নিজেদের মধ্যে ধরাধরি খেলে সকালটা পার করেছে। অনেকটা গা গরমের অনুশীলনের জন্যই এমন প্রসেস এবং সেটাতে তারা খুব এনজয় করেছে। দলের মধ্যে যে দারুণ একটা টিম কম্বিনেশন আছে, দলের মধ্যে দুর্দান্ত একটা বন্ডিং আছে, সেটা দেখা গেছে। রিশাদ হোসেনকে আমরা দেখছি তিনি দুর্দান্ত ফর্মে আছেন। গত ম্যাচে তিনি একাই প্রতিপক্ষকে বলতে গেলে ধসিয়ে দিয়েছেন। এই ম্যাচেও নিশ্চয়ই লাইমলাইট থাকবে তার দিকে। খাতা কলমের বিচারে নর্থ জোন কিছুটা শক্তিশালী হলেও অপরদিকে সাউথ জোনের আছেন মুস্তাফিজুর রহমানের মতো পরীক্ষিত বেশ কিছু তারকা ক্রিকেটার। যদিও মেহেদী হাসান মিরাজকে নিশ্চিত করেই আজকে মিস করবেন তারা। রাজশাহীর উইকেট গত দিনের মতো আজও বেশ ফ্রেশ এবং সকালের সময়টা কিছুটা পেসারদের সহায়তা করে। সে কারণেই টসে যারা জেতে রাজশাহীতে সচরাচর তারা বোলিং করার সিদ্ধান্ত নিয়ে থাকেন। এরপরে সময় যত এগোয়, সূর্যের তাপ যত পড়তে থাকে, দিনের সময় যত বাড়তে থাকে, এখানে ব্যাটসম্যানদের রাজত্ব বাড়তে থাকে। গত ম্যাচেও আমরা যেমনটা দেখেছি, যেখানে আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ মিথুনের দুর্দান্ত পার্টনারশিপ প্রতিপক্ষকে কোনোভাবেই ম্যাচেই ফিরতে দেয়নি। নুরুল হাসান সোহান আজকে ম্যাচে তিনি ক্যাপ্টেন্সি করবেন, তার বিশদ অভিজ্ঞতা রয়েছে ক্যাপ্টেন্সির। তাই খুব স্বাভাবিকভাবেই সাউথ জোন মেহেদী হাসান মিরাজকে মিস করলেও অধিনায়কত্বের ক্ষেত্রে হয়তোবা খুব একটা সমস্যায় পড়বে না। তবে নাজমুল হোসেন শান্তদের বিপক্ষে জিততে হলে আজকে তাদের শতভাগের বেশি দিতে হবে। আমরা দেখছি বোলিং মার্ক ঠিক করে নিচ্ছেন সবাই, সৌম্য সরকার থেকে শুরু করে শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, সবাই বড় বড় নাম, বড় সব তারকা। টুর্নামেন্টের খাতা কলমের হিসাবের বিচারে এই দুই দলই সব থেকে বেশি শক্তিশালী। এই দুই দলই প্রথম ম্যাচে নিজেদের জয়টা পেয়ে গেছে। আজকের যে দল জিতবে সে দল নিশ্চিত করেই ফাইনালের মঞ্চে উঠে যাবে। লিটন দাস থেকে শুরু করে সবাই টুকটাক ওয়ার্ম আপ সেরে নিচ্ছেন। রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে এটাই ছিল আপডেট। মিডফিল্ডের পর্দায় চোখ রাখুন। এই ম্যাচের নানান সব গল্প আর ভেতরের সব কিছু তুলে ধরতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীতে। মিডফিল্ডের পর্দায় চোখ রাখুন বিস্তারিত সব কিছু জানতে।